দেশের খবর রাখেন তো, দশের খবর রাখেন তো। গোটা দেশ জুড়ে লড়াই করছে কে? মমতা ব্যানার্জি। আবার কি গোটা দেশ জুড়ে আন্দোলন করছে কে? কখনো লাঠির বাড়ি খাচ্ছে, কখনো জেলে পুড়ে দিচ্ছে, কখনো ইডি, কখনো সিবিআই, কখনো আইটি, কেন্দ্রীয় সংস্থা, হেনস্থা, অপমান, কলুষিত করা, নোংরা নোংরা কথা, সবকিছু সহ্য করে হজম করে মানুষের লড়াইকে এগিয়ে নিয়ে যাচ্ছে কে? মমতা ব্যানার্জি। আবার কে? আমি অত্যন্ত দুঃখিত, আমার আসতে একটু সময় লাগলো এবং তারপর মোটামুটি এরোপ্লেনের স্পিডে আমি আসার চেষ্টা করেছি, কিন্তু তারপরেও বেশ কিছুটা আমি আজকে মিস করলাম। তবে আমি শওকতদার সঙ্গে একমত হব যে আমি এখানে আস্তে আস্তে যেই পরিমাণের মানুষ, যেই জনপ্লাবন আজকে আমি এখানে দেখেছি, আমিও আজকে এই কথাটা বলতে পারি যে ভাঙড় বলছে তৃণমূল কংগ্রেস জিতছে, ভাঙড় বলছে ভাঙড় তৃণমূল কংগ্রেস জিতছে এবং ভাঙড় বলছে শওকত মোল্লা জিতছে। এই কথাটা আমি এখানে বলছি কারণ বিগত 2 মাস ধরে যেই ধরনের পরিশ্রম শওকত মোল্লা করে চলেছেন এবং তার সঙ্গে ভাঙড়ের জেলা নেতৃত্ব, ভাঙড় জেলা তৃণমূল কংগ্রেস দিন নেই রাত নেই বাড়ি বাড়ি পৌঁছে, বুথে বুথে পৌঁছে মানুষকে সংগঠিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা তথা গোটা দেশকে বাঁচানোর যেই বার্তা দিয়ে চলেছে, আমি মনে করি যে মানুষ এবং তাদের স্বতঃস্ফূর্ত রিয়াকশন আমাদেরকে বলে দেয় যে তৃণমূল কংগ্রেস মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে। বেশ খানিকটা রাত হয়েছে, আমি আপনাদের সময় বেশি নেব না। তবে আবার বলি যে এই লড়াই খুব গুরুত্বপূর্ণ লড়াই, কিন্তু যেরকমভাবে প্রত্যেক স্তর থেকে আজকে তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস, ছাত্র পরিষদ, INTTUC, মহিলা কংগ্রেস, আজকে তফসিলি সংবাদ হচ্ছে, সংলাপ হচ্ছে, সেখানে ST/SC সেল থেকে শুরু করে প্রত্যেকে যারা এগিয়ে এসেছেন এবং যারা এই আন্দোলনকে সংগঠিত করছেন, এই নির্বাচনের কর্মকাণ্ডকে সংগঠিত করছেন, তাদের সকলকে আমার নতমস্তকে প্রণাম। আজকে এখানে যারা যারা উপস্থিত রয়েছেন, কেউ আমার ভাই, কেউ আমার বন্ধু, কেউ আমার বোন, কেউ আমার দিদি, আমার গুরুজন অনেকে রয়েছেন। প্রতিবাদী এসছিলেন, উনি নিজের মূল্যবান বক্তব্য রেখেছেন, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছেন আপনারা যারা এতক্ষণ ধরে আমাদেরকে সময় দিয়েছেন, এতক্ষণ ধরে এখানে এত ডিসিপ্লিনভাবে। আমি শওকতদার সঙ্গে একমত হব, আমরা অনেক সভা করেছি, প্রত্যেক সভার একটা নিজস্ব চরিত্র থাকে, একটা ক্যারেক্টার থাকে, কিন্তু আজকের সভার মতো এত ডিসিপ্লিন সভা বহুদিন হলো আমি দেখিনি। তাই নিজেদের জন্য একটা জোরে হাততালি দিন। আজকে আমাদেরকে অনেকে বলে যে তৃণমূল কোনো রেজিমেন্টেড পার্টি নয়, তাই তৃণমূলে কোনো ডিসিপ্লিন নেই। আজকে অনেকে বলে যে RSS অনেক বেশি ডিসিপ্লিন, অনেকে বলে কমিউনিস্টরা অনেক বেশি ডিসিপ্লিন। আমি তাদেরকে বলবো যে আজকে এই ভাঙড়ের সভাটা দেখে যান, তারপরে আপনারা বলবেন যে তৃণমূল ডিসিপ্লিন পার্টি কি পার্টি নয়। এবং आग का दरिया है और डूब के जाना है तो ओके। তো এই যে এত মিটিং মিছিল হচ্ছে, কিসের জন্য হচ্ছে? সায়নী ঘোষ, শওকত মোল্লা একা আমরা জিতবো, আমাদের নাম হবে, এই জন্য হচ্ছে না? এই জন্য হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে এত আন্দোলন করছেন 100 দিনের কাজের টাকার জন্য, নিজের জন্য করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের 100 দিনের কাজের টাকা আটকে আছে, তার মাথার ওপর পাকা বাড়ি নেই, তাই আবাস যোজনার টাকা দিচ্ছে না বলে আন্দোলন করছে, তার বাড়ির বাচ্চা মিড ডে মিল পাচ্ছে না বলে আন্দোলন করছে। বুঝতে হবে যে এই আন্দোলন বাংলার মানুষের জন্য, এই আন্দোলন আপনাদের জন্য। আজকে নেত্রী বা নেতা যদি সেটিং, মিটিং, ম্যাচ ফিক্সিং করে বাড়ি ঢুকে যেত না, এত বড় বড় কথা কোথা থেকে আসতো না। এত দম্ভ, এত অহংকার, এই যে মাথা উঁচু করে ঝান্ডাটাকে ধরি আর মাথা নিচু করে মানুষের কাছে পৌঁছই, এটা কোথা থেকে আসে জানেন? কারণ আমরা মনের মধ্যে জানি যে আমাদের নেতা এবং নেত্রী সৎ পথে চলছে এবং মাথা উঁচু করে লড়াই করছে। অন্য কারুর ক্ষেত্রে বলতে পারবেন না। আপনারা দেখুন না, দেশের খবর রাখেন তো, দশের খবর রাখেন তো। গোটা দেশ জুড়ে লড়াই করছে কে? মমতা ব্যানার্জি। আবার কি গোটা দেশ জুড়ে আন্দোলন করছে কে? কখনো আসাম, কখনো ত্রিপুরা, কখনো গোয়া, কখনো দিল্লির রাজপথে, কখনো লাঠির বাড়ি খাচ্ছে, কখনো জেলে পুড়ে দিচ্ছে, কখনো ইডি, কখনো সিবিআই, কখনো আইটি, কেন্দ্রীয় সংস্থা, হেনস্থা, অপমান, কলুষিত করা, নোংরা নোংরা কথা, সবকিছু সহ্য করে হজম করে এক মুহূর্তের জন্য পেছনে না সরে মানুষের লড়াইকে এগিয়ে নিয়ে যাচ্ছে কে? মমতা ব্যানার্জি। আবার কে? গর্ববোধ করবেন
পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রী আছে বলে গর্ববোধ করবেন। 140 কোটি মানুষ এই দেশে, তার মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে আপনারা তৈরি করেছেন। জোরে হাততালি দিন, নিজেদের জন্য দিন। এত কেন গাত্রদাহ জানেন বিজেপির? এত খারাপ কথা বলি, এত নোংরা নোংরা কথা বলি, এত সোশ্যাল মিডিয়ায় মিম বানাই, এত কোটি কোটি টাকা খরচা করি, মানুষের বাড়িতে বাড়িতে লিফলেট পৌঁছে দিই, কাউকে খেলনায় গুজে টাকা পৌঁছে দিই, সবসময় সবার ব্রেন ওয়াশিং করছি, তাও এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়। কিছুতেই যেন বাংলার মানুষকে ভুল পথে চালিত করা যাচ্ছে না। এত টাকা ঢেলে, এত বিষ ঢেলে সমাজের মধ্যে, এত হিন্দু মুসলমান বিভাজন করে কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলার মানুষকে বিষিয়ে দেওয়া যাচ্ছে না। তাই কি করতে হবে? তাদেরকে তো হাতে মারা যায় না, চক্ষু লজ্জা বলে একটা জিনিস আছে, তাই ভাতে মারতে হবে। বাংলার মানুষকে বঞ্চিত রাখতে হবে, তাদেরকে আটকে দিতে হবে। ভয় লাগে আজকাল, একবার পান্তা বসা, তারপর সেটাকে 10 বার জল দিয়ে খা, গ্যাস যাতে না চালাতে হয়। উজালা স্কিম নাকি দিয়েছে, হর ঘর কানেকশন, এমন কানেকশন গ্যাসের দিয়েছে যে পুনরায় কেউ আর গ্যাস সিলিন্ডার ভর্তি করছেন না। আর এখন বলছে ইলেকশনের আগে কখনো 100 টাকা কমিয়ে দিলাম, কখনো 125 টাকা 37 পয়সা কমিয়ে দিলাম, কখনো 89 টাকা 99 পয়সা কমিয়ে দিলাম। মানুষের জামা কাপড় খুলে নিয়ে তাদেরকে গামছা ফেরত দিয়ে দিচ্ছে যে নিজেকে ঢেকে নাও, নরেন্দ্র মোদী তোমাদের গামছা দিয়েছে। হ্যাঁ, তাই তো? আর সবাই হাততালি দিচ্ছে, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মোদি হ্যাঁ তো মুমকিন। আরে मोदी है तो मुमकिन है, मोदी है तो मुमकिन है। मोदी है तो क्या मुमकिन है? इंसान एक दूसरे को जला देगा, वो मुमकिन है। इंसान हिंदू मुसलमान में बट जाएगा, वो मुमकिन है। आज 140 करोड़ लोगों में 80 करोड़ लोगों को फ्री में राशन दिया जाएगा। मोदी है तो मुमकिन है। বন্ধ করে দেবো, আসবে, এসে দুটো গান গাইবো, কে বেরিয়ে যাবো, আমার ভালোই হয় তাতে। ও তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না। একটু তালি হবে। মাঝারে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গুড় আর তো পাবো না। না 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 না, যেতে দেব না। তাই হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওই আমি যাব ব্রজের কুলে কুলে, ভোলা মন মাখবো গোড়ার পদ ধুলি। হয়ে আমি যাব ব্রজের কুলে কুলে, মাখবো ব্রজের রাঙা ধুলি। ও আমি ওই নয়নে নয়ন দিয়ে আর তো ফিরবো না। না 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 না, যেতে দেব না। তাই হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় রাখিব, জয় গুরু, গুরু সহায়, ছেড়ে দেব না।